নিজেকে প্রমিস করছি ওই আগের সাব্বির থেকে চেঞ্জ হয়ে নতুন কোনো সাব্বিরে পরিণত হবে। নিজের করা সব ভুলের জন্য বিসিবির কাছে ক্ষমা চাইলেন সাব্বির রহমান। দেশের হয়ে আরও একটি সুযোগ চাইলেন সাব্বির। সাব্বিরকে নিয়ে এবার যা বললেন নাজমুল হাসান পাপন। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাব্বির রহমান এলেন, দেখলেন, জয় করলেন, ঠিক এমনই তার ক্যারিয়ারের শুরু। এক সময় বাংলাদেশের হার্ড হিটার বলতে সাব্বির রহমানকে বোঝানো হতো। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করা, ফিল্ডিংয়ে দুর্দান্ত, এছাড়াও দলের জন্য বল হাতেও তুলে নিতেন সাব্বির রহমান। অসাধারণ সব বাউন্ডারিতে বলকে করতেন সীমানা ছাড়া। এতে করেই সাব্বির রহমান বেশ জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশের ভক্তদের কাছে। আর সেই তারকা খ্যাতি যেন কাল হয়ে দাঁড়ায় সাব্বিরের জন্য। বিপিএল চলাকালীন সময়ে রুম হোটেলে মেয়ে বন্ধুকে নিয়ে থাকা, একাধিক প্রেম ও ক্রিকেট থেকে টিকটকে পার হওয়া, এছাড়াও মাঠ ও মাঠের বাইরে বিশৃঙ্খলভাবে জীবনযাপন করা, এর ফলস্বরূপ শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রথম দল থেকে বাদ পড়েন সাব্বির রহমান। যে সাব্বিরকে দেওয়া হতো দেশের সাকিব তামিমদের উত্তরসূরি, সেই সাব্বিরই হঠাৎ করেই হারিয়ে যান দেশের ক্রিকেট থেকে। এমনকি গত বছর বিপিএলেও তাকে কোনো দলের হয়ে খেলতে দেখা যায়নি। ঘরোয়া লিগেও তিনি সাইড বেঞ্চে বসে কাটান। তাহলে কি সাব্বির তার ফর্মের কারণেই বাদ পড়েছে? না, সাব্বির তার শৃঙ্খলা ভঙ্গের কারণেই এত কিছু শিকার। কিন্তু হারিয়ে যাবে কি সাব্বির রহমান? দেশের ক্রিকেটে আরও এক তারকাকে হারাবে বাংলাদেশ। এবার এই নিয়ে মুখ খুলেছেন নাজমুল হোসেন পাপন। জানিয়েছেন সাব্বির তার নিজের করা সব ভুলের জন্য ক্ষমা চেয়েছে বিসিবির কাছে। সে আবারও দেশের হয়ে খেলতে চায়। তার নিজের সকল অপকর্মের কারণে সে জাতীয় দল থেকে বাদ পড়েছে। সে সব কিছুর জন্যই ক্ষমা চেয়েছে। সে ভালো খেলে আবারও জাতীয় দলে ফিরতে চায়। আমরাও তাকে ক্ষমা করে দিয়েছি। আশা করি সে ভালো খেলে আবারও জাতীয় দলে ফিরবে। এছাড়াও হাতুড়ে সিং চাই সাব্বিরকে দলে ফেরাতে। তার আগে তাকে ঘরোয়া লিগে ভালো পারফর্ম করতে হবে। প্রিয় দর্শক, সাব্বির রহমানকে আবারও কে কে জাতীয় দলে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।